2024 সালের 4 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল দেশ। ঠিক আগের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা করা হয় 4 আগস্ট থেকেই সারা দেশে অসহযোগ আন্দোলনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, ধাওয়া, পাল্টা ধাওয়ায় অন্তত 93 জনের প্রাণ যায়। 2024 সালের জুলাইয়ের শুরু থেকেই শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে থাকে। এই আন্দোলন 9 দফার দাবি থেকে সরকার পতনের এক দফায় রূপ নেয়। 3রা আগস্ট আন্দোলনের 34তম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ব্যানারে অংশ নেয় হাজার হাজার মানুষ। সেখান থেকেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে। 4 আগস্ট সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির প্রভাব দেখা যায় রাজধানীর সড়কে। ওই দিন স্বাভাবিকের চেয়েও যানবাহন ছিল কম। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সকাল থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়, ঘটে হতাহতের ঘটনা। বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ বাধে। শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর কারওয়ান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায়। তারপর বাংলা মোটরে শুরু হয় সংঘর্ষ। তখন বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা যায়। শুধু শাহবাগ বাংলা মোটর নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই চলে সংঘর্ষ। এর পরিণতি গড়ায় 93 জনের প্রাণহানি আর শত শত আহতে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা শহর এবং উপজেলা সদরে কারফিউ জারি করা হয়। এদিন রাতেই মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে মঙ্গলবারের বদলে 5 আগস্ট সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা আসে। সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিন ছাত্র জনতা শাহবাগ ও জাতীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলে অবস্থান নেয় বলে জানান শিক্ষার্থীরা। লাশের মিছিল যে হয়েছিল, 4টা লাশের যে মিছিল, ঐতিহাসিক সেই মিছিলটা আমাদের সামনে আসলো। তখন আমরা মিছিলের সাথে অংশগ্রহণ করি। যখন মিছিলে অংশগ্রহণ করার পর যখন নাকি আমরা শাহবাগ থানার সামনে যাই, তখন শাহবাগ থানা থেকে আবার আমাদের উপরে গুলি চালানো হলো। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।